এখানে মূলত হচ্ছে সময় দিয়ে কাজ করতে পারলে আপনি আশা করি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? ওকে, এখন এখানে আরেকটু হালকা ঝাপসা দেওয়ার জন্য আমরা ব্যবহার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আজকে আমরা শিখবো কিভাবে জোড়া ছবি তৈরি করতে হয়, ঠিক আছে? এরকম পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার পর সেটাকে একত্রিতে জোড়া ছবি তৈরি করব। তার জন্য আমাদেরকে চলে যেতে হবে কম্পিউটারের মাধ্যমে অ্যাডোবি 7.0, যেটা আমরা এই সফটওয়্যার দিয়ে কাজ করে থাকি। তারপরে এখানে ডাবল ক্লিক করে আপনি ওই ছবি দুইটাকে ওপেন করতে পারবেন, ঠিক আছে? আবার ইচ্ছা করলে এই নিউতে যাওয়ার পর, সরি, ওপেনে যাওয়ার পর ওপেন থেকে খুঁজে আপনি বের করতে পারেন। আবার ইচ্ছা করলে যদি এইভাবে না করেন, যে এই দুইটা ছবি টান দিয়ে ধরে আপনি এখানে ছেড়ে দিবেন, ধরেন আমি এই ছবিটা টান দিয়ে এখানে ধরে নিয়ে ছেড়ে দিলাম, সেটাও পারবেন। তো এরকম আগে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করতে হয় অবশ্যই আমাদের আগের পূর্বের ক্লাসগুলোর মধ্যে দেওয়া রয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারবেন। তো আমি দুইটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করেছি। এখন এই দুইটা ছবিকে জোড়া ছবি করব, মানে পাসপোর্ট সাইজের মধ্যে বেশিরভাগ কিস্তিতে যেই জিনিসটা ব্যবহার করা হয়, বা অনেক সময় অনেক ক্ষেত্রে বাবা এবং মা কিংবা স্বামী স্ত্রী, বেশিরভাগ স্বামী স্ত্রীর ছবি লাগে, জোড়া ছবি। তো জোড়া ছবি কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আজকে আমরা শিখে ফেলবো। হ্যাঁ, প্রথমে আমাদেরকে চলে যেতে হবে, আপনার নতুন একটা পেজ নিতে হবে, ঠিক আছে? তো আমরা শর্টকাটে পেজটা নেওয়ার জন্য কিবোর্ডের কন্ট্রোল এন এ ক্লিক করব। এন এ ক্লিক করার পর এখানে অনেকগুলো পেপারের সাইজ থাকবে, সেখান থেকে আমরা ধরেন A4 নিলাম। এখানে অবশ্যই 8 GB কালার থাকতে হবে, আমরা 8 GB কালার করে নিলাম। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে উপস্থিত হবে। তারপরে আমরা ক্রপ টুলে চলে যাব। এখানে ক্রপ টুলে যাওয়ার পর পাসপোর্ট সাইজের যে সাইজটা সেটা হচ্ছে ওয়েট হচ্ছে 1.5 ইঞ্চি, আর হাইট হচ্ছে 1.9, ঠিক আছে? অনেকে কমেন্ট করে দেখেন ভাই, এক একজন এক একটা সাইজ দিয়ে থাকে। সবচেয়ে সহজ এবং সুন্দর সাইজ হচ্ছে এটা, বেশিরভাগ সব জায়গায় বাংলাদেশের পাসপোর্ট সাইজের সাইজ হচ্ছে এটা, ঠিক আছে? তো আমরা এটা করে নিয়ে এখান থেকে করবে ক্লিক করে যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে নিব। তারপরে কিবোর্ডের ইন্টার, খেয়াল করবেন কিবোর্ডের ইন্টারে ক্লিক করার সাথে সাথে বাকিটা চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, টু কন্ট্রোলের চিপ দিয়ে মাউসের চাকা করে বড় করে নিলাম। এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করব। ওকে, তো ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আমাকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাপ্লাই করব। তারপরে কন্ট্রোলে চিপ দিয়ে কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করবেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে খুব ইজিলি কিন্তু, ঠিক আছে? তারপর এটাকে ইমেজে যাওয়ার পর এটাকে রোটেট করে নেবেন, ঠিক আছে? রোটেট করে নেওয়ার পর ব্যাস এটাকে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেন, ঠিক আছে? ধরেন আমি কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে নিলাম জেপিজি আকারে। ওকে, এখন আমরা আমাদের এই পাসপোর্ট সাইজের ছবিগুলি এখানে অ্যাপ্লাই করব। ফার্স্ট টাইম আমাদেরকে সামিটটা মানে সামিটটা অ্যাপ্লাই করব। তো আমরা এখানে ধরে দেখেন খুব ইজিলি, আমি আবার দেখাই, একটু খেয়াল করেন। এটাকে রোটেট করব, রোটেট করার পর আমরা এখান থেকে একটু মিনিমাইজ করে নিয়ে এখান থেকে যে ছবিটা আগে বসাবেন, তো আমি এই ছবিটা আগে বসাবো, ছবিটা ধরে নিয়ে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখান থেকে আপনার যেভাবে দরকার কন্ট্রোল টিতে ক্লিক করবেন, তখন এটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আপনার যেই রকম দরকার আপনি ওইরকম বসিয়ে নেবেন, ঠিক আছে? তো এতটুকু আমি বসাই নিলাম, ঠিক আছে? তারপরে কি করব, আবার মিনিমাইজ করব, মিনিমাইজ করে আবার এটাকে এখানে বসিয়ে দিব। ব্যাস বসিয়ে দেওয়ার পর এখন একটু এলোমেলো হয়ে গেছে না? কন্ট্রোল টিতে ক্লিক করেন, কন্ট্রোল টিতে ক্লিক করে এটা আপনার মতন করে আপনি এখানে বসিয়ে দিন, ঠিক আছে? বসিয়ে দিচ্ছি। আচ্ছা, বসিয়ে নিলাম। এখন দেখেন একটু এলোমেলো হয়ে গেছে, এই জন্য আর একটু এটাকে বড় করতে হবে। তো কন্ট্রোল টি দিয়ে রামটাকে একটু বড় করে নিলাম, ঠিক আছে? এখন দেখেন এই ছবিটা কিন্তু আগে হবে, এই ছবিটা বড় হয়ে গেছে, ঠিক না? তো এখান থেকে আমরা এই লেয়ার ওয়ানে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করে দেবো। ব্যাস অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমরা এই ছবিটাকে ফার্স্ট ছবিটাকে
কিবোর্ডে শিফট টিপ দিয়ে এখানে এই ম্যাজিক টুলটা ব্যবহার করে ধরে রাখবো, তারপরে ব্যাক স্পেসে ক্লিক করবো, পিছনে ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে। সেম ভাবে আমাদেরকে আবার দ্বিতীয় লেয়ারটা নিতে হবে। সেকেন্ড বাটনে ক্লিক করে লেয়ারটা নেওয়ার পর আমরা শিফট টিপ দিয়ে এই ম্যাজিক টুলটার মাধ্যমে এটাকে সিলেক্ট করে ছেড়ে দিব, ব্যাস ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন দেখেন এখানে একটু খারাপ দেখা যাচ্ছে, তাই না? তো এটাকে আমরা আমাদের মতন করে আমরা একটু রিসাইজ করি, ঠিক আছে? এখানে মূলত হচ্ছে সময় দিয়ে কাজ করতে পারলে আপনি আশা করি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? ওকে, এখন এখানে আর একটু হালকা ঝাপসা দেওয়ার জন্য আমরা ব্যবহার করব ক্রোম টুল। এখান থেকেই বাস হালকা একটু অ্যালাউ করে নিলাম, বেশি হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি। যদি আপনার মনে হচ্ছে যে আপনি ভুল করতেছেন বা ভুল হচ্ছে, সেক্ষেত্রে আপনি এটাকে আপনার মোটামুটি কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে। মোটামুটি কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব জেপিজি আকারে, ঠিক আছে? জেপিজি করে ফেললাম, ওকে। এখানে আমরা একটা টু পিক দিয়ে দিই, ঠিক আছে? টু পিক সেভ করে নিলাম। এখন বেরিয়ে যাই এখান থেকে। ডাবল ক্লিক করি, আমরা যেহেতু ডেস্কটপে সিলেক্ট করেছিলাম, সেভ করেছিলাম, এজন্য টু লিখে টু পিক, ঠিক আছে? দেখছেন চলে আসছে কিন্তু, ওকে। এখন এটাকে আমরা পিন দিব। পিন দেওয়ার ক্ষেত্রে আবার কন্ট্রোল এন এ ক্লিক করে নতুন একটা পেজ ওপেন করতে হবে। ওপেন করার পর তখন আমরা এটাকে একটু ইমেজে যাওয়ার পর রোটেট করে নিব, রোটেট ক্যান ভাগ করে নিব, তাহলে আমাদের পিন দিতে সহজ হবে। ব্যাস খালি ধরে ছেড়ে দিবেন। আবার ডাবল ক্লিক করে, সরি, আল্টা ক্লিক করে মাউস ধরে নিয়ে এটা মতন এটাকে বসিয়ে দিবেন। বসানোর পর কন্ট্রোল ইতে ক্লিক করবেন, তাহলে এটা লক হয়ে যাবে দুইটা একসাথে। তখন দুইটা একসাথে আপনি আবার জোড়া দিতে পারবেন, ঠিক আছে? এখন আমি যে জিনিসটা করে থাকি, বা আপনার যদি কোনো স্টুডিও থেকে থাকে বা কোনো প্রতিষ্ঠান থেকে থাকে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানে একটা চিহ্ন দিয়ে দিই। অনেক সময় হয় না, হাজার হাজার কাস্টমার আমাদের কাছে পিকচার তোলে, কোনো এক সময় হঠাৎ করে বসে আয়সা বলবে আমার ছবিটা বের করে দেন, তো সেই ক্ষেত্রে আমরা একটা টোকেন রাখি। এই যে এই টোকেনটা আমরা তাদের জন্য রেখে থাকি, ঠিক আছে? তো এই টোকেনটা আমরা কি করব, বানানোর ক্ষেত্রে আমরা যেভাবে বানানো দরকার সেভাবে বানিয়ে এটাকে আমরা জেপিজি আকারে সেভ করে এটার সাথে দিয়ে দিব, ঠিক আছে? তো কোনো সময় উনি আসলে ব্যাস এই টোকেন নাম্বারটা দিলে আমরা ছবিটা আমি দুই ক্লিকে বের করে দিতে পারবো, ঠিক আছে? এটাকেও রোটেট করে নিতে হবে আমাদের, আমরা রোটেট করে নিলাম। তারপর এখন ধরে এখানে বসিয়ে দিব, বেশ। এখন আমরা কন্ট্রোল পিতে দিলে একটু প্রিন্ট হয়ে যায়, কিন্তু সেই প্রিন্টটা যদি আমরা স্মুথলি চাই যে আমাদের প্রিন্টটা হবে অনেক স্মুথ, ঠিক আছে? অনেক সময় আমাদের প্রিন্টার সমস্যা থেকে থাকে, তাহলে আমি সাজেস্ট করবো আপনাদেরকে প্রথমে অবস্থায় এটাকে সেভ করবেন জেপিজি আকারে। কন্ট্রোল এস দিয়ে জেপিজি আকারে সেভ করবেন। ধরেন আমি পিক টু দিয়ে দিলাম, ঠিক আছে? ব্যাস তারপরে যেটা করবেন, পিক টু এটা ডাবল ক্লিক করে এটা ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে দেখেন এখানে একটা প্রিন্টার অপশন আছে, পাইছেন? পাওয়ার পর এখানে ক্লিক করবেন। আপনি যেই প্রিন্টারটা একটু কালি ভালো মনে হয় আপনার কাছে, সেই প্রিন্টারটা এখানে সিলেক্ট করবেন। ধরেন আমি ছবির ক্ষেত্রে ইপসন L3250 কপি ওয়ান যেটা আছে এটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? আর বাকি যে প্রিন্টারগুলি আছে সেটা আমি সাদা কালোর ক্ষেত্রে ব্যবহার করি। তো এটা আমি সিলেক্ট করার পরে আমাকে এখান থেকে পোর্ট্রেট করতে হবে। পোর্ট্রেট করার পরে কয় কপি চাচ্ছেন, যেহেতু এক কপি, দেখেন এখানে কিন্তু ছবি এখনো কাটা কাটা আছে, ঠিক আছে? এখান থেকে আমরা দিয়ে দিব A4, যেহেতু আমরা A4 এ সিলেক্ট করেছি, দেখছেন সম্পূর্ণ লেখাটা চলে আসছে, ছবিটা চলে আসছে। এখানে পেপার টাইপের ক্ষেত্রে আমরা ইপসন আলট্রা গ্যালাক্সি দিয়ে দিব। এখন প্রিন্ট করলে
একটা স্টুডিওতে যেভাবে আপনার ছবি প্রিন্ট হয় বা যেরকম স্মুথলি হয়, সেম স্মুথলি আপনি এখানে পাবেন আশা করি। যদি আমার এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।